হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে একটা নতুন জায়গা তোমাদের দেখাবো। সেটা কোথায় সেটাও আমি বলে দেবো। দেখো, আমরা পৌঁছে গেছি একদম নদীর ধারে। একটা নদীর ধার আছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই নদীর ধারটা। সেখানে সমস্ত এখানকার যত নতুন জামাই মেয়ে আছে সবাই ওখানে একসাথে জড়ো হয়। দেখো কত ওইখানে ভিড় না। তোমরা চারিদিকটা দেখো, আমি চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। পুরোটাই একদম ভর্তি জায়গা। আর তোমাদেরকে নদীটাও আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম বিকালবেলা ষষ্ঠীর দিনে। তো অনেক ভিড় ওখানে থাকে, আমরা আগে থেকেই জানতাম। ওই দেখো নদীটা তোমরা দেখতে পাচ্ছ, নদীটা এখন ভরাট হয়ে আছে, কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে। তো যখন গ্রীষ্মকাল থাকে তখন নদীটা একদম এপার ওপার হেঁটে যাওয়া হয়ে যাবে, এত সুন্দর থাকে। তো আমিও দেখো ওই জন্য ভিডিওটা ক্যাপচার করছি। হাঁপিয়ে গেছি আমি। ওখানে ভয়েস দিয়েছিলাম, বাট ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছিল না, কারণ ওখানে মাইক চলছিল, মানে বক্স নিয়ে গেছে অনেকে। তারপরে বাইক দেখো কত চারিদিকে বাইকে ভর্তি, মানে এখন তো কারোর বাইক নেই এরকম নেই। তো চারিদিকটা এত ভিড়ভাট্টা ভর্তি হয়ে আছে, আর সবাই আমাদেরকে, আমি ভিডিও করব কি আমি, মানে ওরা আমার দিকে তাকিয়েই আছে। এটা হলো আমার বোন, আর এটা হলো বোনের মেয়ে, আর আমার ছোটো বাবু, এই যে ছোটো বাবু দাঁড়িয়ে আছে। আর যেটা হলো আমার ছেলে, আমার ছেলেকে তো তোমার আমরা বাবুকে তোমরা চিনো, সবাই চিনে গেছো। তো দেখো আমরা সবাই একসাথে চলে এসেছি নদীর ধারে ঘুরতে। অনেকটা বিকালবেলা বেরিয়েছি, এবার সন্ধে সন্ধে হয়ে এসেছে। আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, যদিও বেশি সন্ধে হয়ে গেলে ওখানে কাউকেই থাকতে দেয় না। নদীর ধার তো, আর ফাঁকা জায়গা, তাই জন্য বেশিক্ষণ মানে মানুষকে থাকতে দেয় না সন্ধ্যের পর থেকে, আর ওখানে থাকতে দেয় না। বেনাপুর জায়গাটা এত সুন্দর, আর যেখানটা নদীটা আছে মানে আরও একটু চড়াটা ছিল, বাট এখন নদীটা ক্ষয়ে ক্ষয়ে এসে অনেকটা চড়াটা কমিয়ে দিয়েছে। এই যে আড়া জায়গাটা, ওটা কমিয়ে দিয়েছে। তো বসার জায়গাটা দেখো এত বড়, মানুষ মানে ধরেও আরও যেন অনেক লোক ধরবে, এখনও কতটা জায়গা, বিশাল জায়গা একটা। দেখো এখানে কত খাবারের দোকান বসেছে, সামনাসামনি অনেক দোকান বসেছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে। এত এত ভালো লাগছে ওখানটার মনোরম জায়গা, একদম দৃশ্যটাও দারুণ ওখানকার ভিউটা। তো সবাই দেখো বাইক দাঁড় করিয়ে ওখানে নদীর ধারে সবাই বসে পড়েছে। আমাদেরও বসার ইচ্ছে ছিল, বাট ওখানে রিলস করার চক্করে ছিলাম, একটুখানি রিলস করব। বাট এত সবাই দেখছে, মুখের দিকে হাঁ করেছে, ও রিলস হলো না। আমি ভাবলাম একটুখানি ভ্লগই তৈরি করে নিই। তো তোমাদের জন্য একটুখানি ভ্লগ তৈরি করে নিলাম। তো দেখো আমি নিজেকেই বেশিরভাগটা ক্যাপচার হয়েছে, কারণ আমি সেলফি এতে ভিডিও করছিলাম, তাই জন্য আমিই বেশিটা এসেছি। বোন আর সাইডে আছে, ওরা ঘোরাঘুরি করছে, আর আমি তো ওদের মধ্যে হারিয়ে গেছি ভিড়ের মধ্যে, এতটাই ভিড় আছে। তো সন্ধ্যা হয়ে এসেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে আমরা একটা রিলস বানিয়েছিলাম, বাট সেটা এত অন্ধকার হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে না। আমার বোনের মেয়েকে মাঝে মাঝে আমি ডাকছি যে তুই সামনে আয় আমার ক্যামেরার সামনে, ও আসছে কিন্তু লজ্জা করছে, তাই জন্য আর আসছে না। তো দেখো এখানে সব ঘুগনি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, কেউ চানা মুড়ি খাচ্ছে। আমরা কিন্তু কিচ্ছু খাচ্ছি না, খাবো না, আমরা বাইরে খুব একটা খাই না বাইরের খাবার। তো এবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার বোন চলে এসেছে, ও খেয়েছে। আমার বোনকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলিও। সবাই স্কিপ না করে ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর বেনাপুর কে কে গেছো ঘুরতে আমার নিশ্চয়ই জানাবো, শোনা বন্ধুরাও আছো আমার ইউটিউবে। তো যারা আমাকে এই বেনাপুরে দেখেছো বা যাদের সাথে দেখা হয়েছে তারা একটু কমেন্টে জানিও কারা কারা বেনাপুরে ঘুরতে গেছো। বেনাপুর জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা, ওর ভিউটা দেখলে সত্যিই মনটা ভরে ওঠে। আমরা প্রত্যেকবারেই আমরা ষষ্ঠীর সময় বিকালবেলাটায় যাই এই জায়গাটা ঘুরতে। তা আমার খুব ভালো লাগে, আর আমার বোনেদের তো অসম্ভব ভালো লাগে। ছোটো বোন যেতে পারেনি, ওর শরীরটা ভালো ছিল না, তাই জন্য যেতে পারেনি, আমি মেজো বোন গেছিলাম। আর এখানটা দেখো সবাই কেমন বসে পড়েছে, বসে গল্প করছে সবাই, খুব ভালো লাগছে না।
আর দেখো ক্ষয়ে ক্ষয়ে কেমন আড়াটাকে কমিয়ে দিয়েছে, অনেকটা জায়গাটা কমে গেছে। আমরা যেই জায়গাটায় বসতাম হয়তো মাঝ বরাবর, সেই জায়গাটা এখন ঠেকেছে এইখানে। তো এখনও সেই অনেকটাই জায়গা আছে, বসার মতো জায়গা আছে, দাঁড়ানোর মতো জায়গা আছে। জায়গাটাকে এত ভীষণ সুন্দর করে রেখেছে এই মানুষজনগুলো, সত্যি খুব ভালো লাগে দেখলে। তো আমরা সব অনেকেই আবার ফেরত যাওয়ার ব্যাপার, মানে আমরা ঢুকলাম, কেউ চলে যাচ্ছে, আবার কেউ আসছে, এরকম। এবার আমরা যখন বেরিয়ে যাচ্ছি তারপরেও দেখলাম যে অনেকেই এখনও এখানে আসছে। তো আমরা একটু ওখানে দাঁড়ালাম নদীর ধারের হাওয়া খেতে, ভালো লাগছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর ছোটোবাবু তো ভেরি এক্সাইটেড, মানে ও ভীষণ এইসব ঘোরা টোরা ভালোবাসে, আমরাও ভালোবাসি যদিও। আর বোনের মেয়ে, ও এখন রিলস বানাবে, আমার মেজো বোন এখন রিলস বানাবে, তৈরি হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। তো আমরা এবার বাড়ি চলে যাব। দেখো বাড়ির পথে আগমন, আমাদের বাড়ির পথে যাচ্ছি। হচ্ছে স্কুটি নিয়ে গেছিলাম দুই বোনেই। তো চলো বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, থ্যাংক ইউ ওয়াচিংয়ের জন্য। আর মলে চলে গেলাম, বাড়ি তো গেলাম না, মলে গেলাম, একটুখানি রিলস বানালাম ওইখানে। রিলসটা নিশ্চয়ই তোমরা দেখেছো। তো রিলসটা যে দেখোনি দেখে নিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।